তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত এবং ওয়েলকাম জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো সারাদিনে কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি, 1 জানুয়ারি কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি। তো এ দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর এ দেখো সকাল সকাল খুবই ঠান্ডা লাগছে। তো নতুন বছরে সব কিছু নতুনভাবেই শুরু করতে হয়। তো দেখো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল সব কাজগুলোই করে নেব। তো চলো দেখি, ঘরটা বিছানাটা ঝেড়ে নিয়েছি। তো এখন ঘরটা মুছে নেব। তো এখন ঘরটা মুছে নিয়ে নিচেই চলে যাব আমি। তো এই দেখো নিচে বাসনগুলো, অনেকগুলোই বাসন জমে গেছে, কালকের থেকে খাওয়া হয়েছে। তো চলো বাসনগুলো মেজে নেব, তারপরে আমি জামা কাপড়গুলো মেশিনে রীতিমতো দিয়ে দিয়েছি। তো আর কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে বন্ধুরা। তো দেখো জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি, তো কাঁচা হয়ে যাবে। তো প্রায় এক ঘন্টা মতো টাইম লাগবে। তো জামা কাপড়গুলো আমার, তো এই দেখো জামা কাপড়গুলো মেশিনে দেওয়ার পরে আমি স্নানটা করে নিয়েছি, তারপরে নিচে এসে পুজোটাও সেরে নিয়েছি। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখো। তো আজকে হচ্ছে প্রচুর চিন্তায় রয়েছি ফ্রেন্ডস, কারণ আজকে হচ্ছে আমার চ্যানেলটা মনিতে পাঠিয়েছি, তাই খুবই সকাল থেকে টেনশন লাগছে আর খুব ভয়ও লাগছে। তো সকাল সকাল না খেয়ে ঠাকুরকে পুজোও করে নিয়েছি, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো সকাল থেকে খুবই টেনশনের মধ্যে রয়েছি বন্ধুরা, কি আর বলবো তোমাদেরকে, এত যে কষ্ট হচ্ছে। তো দেখো ফ্রেন্ডস, এটা হচ্ছে পুঁই মেটুরি দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। তো শিম, আলু, বেগুন, কুমড়ো সব কিছু দিয়েই পুঁই মেটুরি দিয়ে চচ্চড়ি হবে। তো রান্নাটা আমি করব না, রান্নাটা হচ্ছে শাশুড়ি মা করবে। তো আমি ছেলেকে স্নান টান করাবো আর দিয়ে হবে মাংসের ঝোল। তো মাংসটা এখন হবে না, তো এগুলো হবে পরে, হবে বিকেলবেলার দিকে। তো আরও অনেক কিছু রান্না হবে, তো সেগুলো শাশুড়ি মা করবে। তো আমি আজকে রান্না করব না। তো আর তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করলাম না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর দেখো মাংস নিয়ে এসছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এখন কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিয়েছি, তো সেগুলো বের করে এখন ছাদে মিলবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা দেখো জামা কাপড়গুলো সব মেশিনে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো দেখো এখন ছাদে দিয়েছি মিলে। আর এদিকে ট্যাঙ্কিতে জল ভরা হচ্ছে, তাই ছাদে অনেকটাই জল পড়ে গেছে। তো আমি সব জামা কাপড় ছাদে মিলে দিয়েছি। তো বেশিক্ষণ লাগবে না, মেশিনে কাচলে মানে পুরো শুকনো হয়েই বেরোয়, কোনো জল টল সব নিংড়ে বেরোয়। তো বেশিক্ষণ লাগবে না, একটু গরম হয়ে গেলেই আমার শুকিয়ে যাবে জামা কাপড়। তো ছেলে দেখো এখানে জল নিয়ে বালতি নিয়ে খেলছে, আর ওকে স্নানও করিয়ে দিলাম। আর চুলটার সঙ্গে সঙ্গে না আঁচড়ালে না চুলটা যেন কেমন সোজা মতো হয়ে যায়, কেমন লাগে, বিশ্রী লাগে দেখতে। তো চলো ছেলেকে নিয়ে যাই নিচে, গিয়ে এখন স্নান টান করিয়ে দেবো। আর ওকে দেখো একটা বাবা মানে গেম কিনে দিয়েছে, ওয়াটার গেম। তো এটাকে নিয়ে ও সারাদিন খেলে বসে বসে। তো এটার মধ্যে না ঢোকাতে পারলে ও আবার কান্নাকাটি শুরু করে দেয়। তো সেটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। আর ও বলছে মা এটাকে একটু ভিডিও করো, আমাকে একটু ভিডিও করো। ওই দেখো আবার হাসছে, বলছে মা একটু ভিডিও করো। তো আমি আবার ওকে একটু ভিডিও করলাম ছাদের মধ্যে। তো চলো ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন নিচে যাই। নিচে গিয়ে জামা টামা পরিয়ে দেবো, প্রচুর শীত, তাই রোদ্দুরের মধ্যে একটু দাঁড়িয়ে রয়েছি ফ্রেন্ডস। আর জামা কাপড় আমার সবই মেলা হয়ে গেছে। তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে বন্ধুরা। দেখো বন্ধুরা আমি আমার চ্যানেলটা মনিটাইজে পাঠিয়েছি। তো প্রচুর চিন্তা হচ্ছে সকাল থেকে, কি হবে না হবে, মানে 12টা 12:30 দিকে পাঠিয়েছি। আর প্রচুর চিন্তা হচ্ছে, কোনো কাজই করতে ইচ্ছা করছে না, রান্না করতেও ইচ্ছা করছে না, ছেলেকে স্নান টান করে খাওয়াতেও ইচ্ছা করছে না। কি যে হবে, কি ভয় লাগছে বন্ধুরা, না বলে তোমরা বিশ্বাসই করতে পারবে না, না দেখলে। তো খুবই টেনশন লাগছে, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরটা পুজো করা হয়ে গেছে, আমার রান্না করা হয়ে গেছে। তো এখন আমি কোনো কিছুই খাইনি, একদমই খেতে ইচ্ছা করছে না বন্ধুরা। কি হবে, খুবই চিন্তা লাগছে চ্যানেলটা।
কারণ ভিডিও করতে করতে এমন একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে যে চ্যানেলটাকে প্রচুর ভালোবেসে ফেলেছি। আর না ভিডিও করলেও না একদম মন মানে না, কিছু একটা দেখলেই মনে হয় ভিডিও করি, কিছুতেই মন মানতে চায় না। তো প্রচুর খারাপ লাগছে, জানি না কি হবে। আর চ্যানেলটা যদি না মনিটাইজ হয় আমি হয়তো আর ভিডিও করব না, চ্যানেলটা বন্ধ করে দেব, আর হয়তো ভিডিও কিচ্ছু করব না। তো সেই জন্যই তোমাদের সাথে একটু কথা বলতে আসলাম। তো জানি না বন্ধুরা, ইউটিউব চ্যানেলটাকে আমি অনেকটাই ভালোবেসে ফেলেছি। হয়তো আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছায়নি, কিন্তু আমি ভিডিওটাকে অনেকটাই ভালোবেসে ফেলেছি। তো জানি না কি হবে বন্ধুরা। তো চলো দেখো, ভিডিওটা দেখতে থাকো আর কি করি। তো ছেলে দেখো সন্ধ্যাবেলা বল খেলতে আরম্ভ করে দিয়েছে। এই যে, আর ফোনের না বন্ধুরা নেটটা আজকে ওয়াইফাইটা শেষ হয়ে গেছে। তো সারাদিন চ্যানেলটা চেক করতে করতে আমার মোবাইলে যেটুকু নেট ছিল সেটাও শেষ হয়ে গেছে। ছেলে এখন খেলা করতে বসে পড়েছে। তো ওর বাবা কেক নিয়ে আসবে, ও এখন কেক খাবে, বাবাকে বলেছে ফোন করে কেক নিয়ে আসতে। তো এই যে মিয়া আমার থেকে কেক নিয়ে এসেছে, মেরি ক্রিসমাসের যে কেকটা হয়, পেস্ট্রি কেক। তো ওটা খেতেও কিন্তু খুব ভালোবাসে। তো এই দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি আমার চ্যানেলটা মানে ওইদিকে কেকটা খাচ্ছে আর আমি এদিকে চ্যানেলটা দেখছি। তো দেখো বন্ধুরা, আমি দেখব আর হঠাৎ করে দেখব কংগ্রাচুলেশন পাঠিয়েছে ইউটিউব থেকে। তো আমি তো খুবই খুশি, মানে এতটাই খুশি হয়ে গেছি বন্ধুরা। তো বেশিক্ষণ টাইম লাগেনি আমার চ্যানেলটা মনিটাইজ হতে, কারণ একবার তো রিটার্ন চলে এসেছিলো, সেই জন্য বেশিক্ষণ টাইম লাগেনি। তো 12:30টার সময় পাঠিয়েছিলাম, 6:30টার দিকে চলে এসছে চ্যানেলটা মনিটাইজ হয়ে। তো আমি তো খুবই খুশি, আর এতটাই খুশি হয়েছি যে খুশিতে চোখে জল চলে এসছে বন্ধুরা। তো দেখো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে 2 রকমের কেক নিয়ে এসছে, ছেলে এইসব কেকগুলো খেতে খুবই ভালোবাসে। তো দেখো তোমরা, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের। আমি তো খুবই খুশি। তো ভয়েস ওভারটা অনেক দিন পরে দিচ্ছি, তো এই দিন আমি খুবই খুশি হয়েছিলাম, খুব খুশি বন্ধুরা। আর এতটাই খুশি হয়েছি, পুরো বরকে ধরে একদম কেঁদে ফেলেছি। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, সব ভিডিও হয়তো তোলা নেই। তো একটু কিছু হয়তো তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো সেটাই তোমাদের সাথে দেখাবো। দেখো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, ছেলে কিন্তু খুবই খুশি কেক পেয়ে, এই কেকটা খেতেও খুবই ভালোবাসে। তো মুখটা দেখো কেমন করছে, ও খুব খুশি হয়েছে, সেজন্য মুখটা কত রকমের মুখ করছে দেখো। তো ও কিন্তু সব কেকটা খেতে পারবে না, খাবো বলে এ করে, কিন্তু পুরোটা খেতে পারে না। তো কেকটা প্রচুর মিষ্টি, তো ওর বাবাকেও দিয়ে দেবে, তারপর ওর বাবাও খাবে কেকটা, পুরোটা খেতে পারবে না। তো ওর বাবা এসছে, ওর বাবার থেকে একটু নেট নিয়ে কিন্তু আমি আমার চ্যানেলটা দেখবো এখনই বন্ধুরা। তো চলো দেখি। তো এই দেখো চ্যানেল দেখেছি, তো তারপরের অবস্থাটা দেখো আমার। তো এই দেখো বন্ধুরা, আমি এখন জেনে গেছি যে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে। দেখো আমি কেঁদে ফেলেছি, পুরো অনেকটাই কেঁদেছি। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেই খুশি, তো আমি এতটাই খুশি হয়েছি যে চোখের জল ধরে রাখতে পারলাম না। তো অনেক আনন্দের মাঝখানেও কিন্তু চোখে জল আসে এক এক টাইমে, দেখবে এতটাই খুশি যে আমার চোখে জল বেরিয়ে গেছে পুরো। এত কান্না করেছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। তো দেখো আমি কিন্তু খুব খুশি, অনেক কষ্ট করে আমার চ্যানেলটা মনিটাইজ করাতে পারলাম, কারণ একবার রিটার্ন এসেছিলো। তো সেইগুলোটা তোমাদের সাথে পরে আমি একটা ভিডিও করে শেয়ার করব, তো এখন আর শেয়ার করলাম না। তো চলো, বর মাংস নিয়ে এসছে, তো আজকে হবে লুচি আর মাংস। তো চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি, মাংসটা আমি কিভাবে রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।
তো দেখো ফ্রেন্ডস, আজকে কিন্তু মাংস নিয়ে এসছে বর। তো মাংসটা রান্না হবে, কারণ কালকে 1 জানুয়ারির দিন মাংস হয়নি, তাই আজকে হবে মাংস। তো এই যে মাংসটা আমি ভালো করে মেখে নিয়েছি। তো পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দই দিয়ে সব কিছু দিয়ে চিকেন কষা বানাবো। তো বড় দেখো হেল্প করছে আমাকে, কারণ মনটা আমার একদম কান্নাকাটি করতে করতে মনটা এতটাই খারাপ হয়ে গেছে। তো দুজন মিলে এখন দেখো মাংসটা বানাচ্ছি বর আমি। টমেটোটা আমি কষে নিলাম খসা দিয়ে। তো এখন কড়াইটা বসিয়ে দিয়েছি দেখো। তো তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা সব কিছুই ফোড়নে দিয়ে দেব। তারপরে পেঁয়াজগুলো হালকা আগুন দিয়ে ভেজে নেব পেঁয়াজগুলো ভালো করে। তো এই যে এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছু দিয়ে দেবো তেলের মধ্যে। তারপরে তেলটা ভালো করে হয়ে গেলে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো বন্ধুরা। তো দেখো তোমরা ভিডিওটা। আর এই যে তেলের মধ্যে দিয়ে দিলাম দেখো, মাংসটা ভালো করে মেখে রেখেছিলাম। তারপরে তেলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। তারপরে মাংসটা আধ ঘন্টা মেখে রাখার পরে আমি মাংসটাও দিয়ে দেব। তো পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নেব, তারপরে টমেটোটা ভেজে নেব, তারপরে মশলাগুলো সবটাই দেবো, তারপরে মাংসটা দিয়ে দেবো। তো কী করব সবটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আলুগুলো আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে ভেজে নেব। আলুগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে একটা অন্যদিকে কড়াই বসিয়ে আমি আলুগুলো তেল দিয়ে ভেজে নেব। তারপর মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি মাংসগুলো দিয়ে দেবো, যে মেখে রাখা মাংসগুলো। তো সব কিছু দিয়ে মেখে রাখলাম। তো কী কী দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না বন্ধুরা। তো এর আগেও আমি একটা এরকম মাংস রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে। তো দেখতে হলে সেই ভিডিওটা দেখে নিও। তো চলো দেখতে থাকো ভিডিওটা আমার। তো এই যে ঘষে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেবো। হালকা আগুনটা কমিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে মাংসটা দেব। তো বেশি ঝোল করব না, একদম মানে কষা কষা করব চিকেনটা। তা লুচি বা পরোটা যা হোক একটা হবে, তো সেটা দিয়েই খাওয়া হবে। তো সেই জন্য বেশি ঝোল করব না। তো দেখতে থাকো ভিডিওটা। মাংসটা রান্না করছি, আমার কিন্তু মনটা খুবই খুশি। তো বর আমি দুজন মিলে রান্নাটা করছি। আমি সব কিছু দিয়ে দিচ্ছি, ও কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো দেখো বন্ধুরা, মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার আমি আলুগুলো দিয়ে জল দিয়ে দেবো, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর অনেকটা সেদ্ধ হবে। তো তারপরে শেষের দিকে ঘি আর গরম মশলা দিয়ে আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখো আমার ভালো করে কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো চলো আলুগুলো এবার দিয়ে দিই, ভেজে রাখা আলু, আর জল দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, ভেজে রাখা আলু আর দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো শেষে আমি গরম মশলার ঘি দিয়ে কিন্তু মাংসটা নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিও কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো বন্ধুরা। তো চলো টাটা, সবাই ভালো থেকো। আর সবাইকে জানাই গুড নাইট বন্ধুরা।
তো চলো, আজকে আমি খুব খুশি বন্ধুরা। গুড নাইট।